এবার জানিয়ে দিব বিপিএল ক্রিকেটের খবর। আবারও হোম অব ক্রিকেটে ফিরছে বিপিএল। আজ প্রথম ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষ দল রংপুর রাইডার্সের মুখোমুখি হবে রাজশাহী কিংস। 10 পয়েন্ট নিয়ে সবার উপরে রংপুর, সঙ্গীন অবস্থায় রাজশাহীর। দ্বিতীয় ম্যাচে পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল খুলনা টাইটান্সের প্রতিপক্ষ বরিশাল বুলস। টুর্নামেন্টে টিকে থাকার মিশন রাজশাহীর সামনে। 6 ম্যাচে 2 জয়ে পয়েন্ট টেবিলে তলানিতে পদ্মাপাড়ের দলটি। ফিরে আসার লড়াইয়ে আর কোনো ভুলের সুযোগ নেই কিংসদের। অন্য সব দলের সাথে খেলে ফেলেছে রাজশাহী, এখনও রংপুরের মুখোমুখি হয়নি। তবে দলটা সম্পর্কে ধারণা ঠিকই আছে সাব্বির মুমিনুলদের। জিততে হলে নিজেদের সেরাটাই দিতে হবে কিংসদের। আমাদের আরো কিছু খেলা বাকি আছে। চট্টগ্রাম আর ঢাকার আবহাওয়া ভিন্ন। আমরা চট্টগ্রামে ভালো করতে পারিনি। আমাদের হাতে এখনো 6টি ম্যাচ আছে। 4-5টা ম্যাচ আমাদের জিততেই হবে। যেরকম প্ল্যানিং থাকে এগেইনস্ট টিমের জন্য সেই রকমই আছে। আর যেহেতু এখন পর্যন্ত হয়তো টপে পেয়েছি, বাট ম্যাচ কিন্তু আমাদের এখনো অনেকগুলো আরো বাকি। সো এখানে পয়েন্ট টেবিলে কে টপে থাকবে না থাকবে একদম শেষ না হওয়া পর্যন্ত কিন্তু বলা ভেরি ডিফিকাল্ট। সো যে যত কম মিস্টেক করবে তারই পসিবিলিটি থাকবে টপে থাকার। রংপুরের কাছে শ্রেষ্ঠত্ব হারিয়েছে খুলনা। বরিশালের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও জয়ে ফিরতে চায় মাহমুদুল্লাহ দল। শাহরিয়ার মুশফিকদের ব্যাটে চড়ে টুর্নামেন্টে ভালো শুরু করা রাজশাহীও ভুল শুধরে ঘুরে দাঁড়াতে চায়। শেষ ম্যাচে আমরা হেরেছি, তবে সামনের ম্যাচেই জিততে চাই। এটা ক্রিকেট, যে কোনো কিছুই ঘটতে পারে। জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। যখন একটা টিমের কোনো প্লেয়ার বোলিংয়ে হোক বা ব্যাটিং হোক পার্টিকুলারলি ভালো পারফরমেন্স করে, তখন তার প্রতি দায়িত্ব থাকে। তো আমি ব্যক্তিগতভাবে চিটাগাংটা খুব বেশি ভালো খেলতে পারিনি। চেষ্টা করব ঢাকাতে আবার সেই পারফরমেন্সটা ভালোর দিকে ফিরিয়ে নিয়ে এসে এবং টিমের জয়ের জন্য কন্ট্রিবিউট করা। মাঝপথে বিপিএল শীর্ষ 4-এর লড়াইয়ে ঢাকা পর্বে জমজমাট ক্রিকেটের অপেক্ষায় ফ্যানরা। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সবাই বলেন মমিনুল টেস্ট ক্রিকেটার। টাইগার ম্যানেজমেন্টও মমিনুলকে টেস্ট ব্যাটসম্যান ছাড়া অন্য কিছু ভাবতেই নারাজ। তবে এবারে বিপিএলে মমিনুলের ব্যাটিং পরিসংখ্যান দেখলে চোখ ছানা বড়া হয়ে যাবে। 350-তে 122 স্ট্রাইক রেটে 216 রান করে টপ 5-এ আছেন রাজশাহী কিংসের এই ওপেনার। 20 ওভারের ক্রিকেট মানেই মার কাটারি, 4-6-এর ছড়াছড়ি। একজন আছেন যার কাছে টি-20 দর্শনটা আর সবার মতো নয়। মুমিনুল হক গায়ের টেস্ট ব্যাটসম্যানের তকমা লেগে গেছে, কিন্তু টি-20তেও তার ব্যাট কতটা চড়া হয় বিপিএল সিজন 4-এ তার প্রমাণ মিলছে। টি-20তে স্পেশালি টি-20 প্লেয়ার হতে হবে তা না। আমি যেভাবে ওয়ান ডে টেস্টে যেরকম ব্যাটিং করতাম, হয়তো একটু এগ্রেসিভ মুভমেন্ট রাখার চেষ্টা করতেছি। ওইরকম নর্মাল যেরকম ছিল ওইরকম, যে টি-20তে দুম দারাক্কা মারে ওইরকম না। ব্যাটিং স্টাইলে পরিবর্তন আনেননি, শুধু হাতুরু সিনহা আর সালাউদ্দিনের প্রেসক্রিপশন অনুসরণ করেছেন। এখন পর্যন্ত 7 ম্যাচে 350-তে 216 রানে টপ 5-এ রাজশাহী কিংসের ওপেনার। স্ট্রাইক রেট 122, বেশ মানানসই। সাবেক বাংলাদেশ টিমের কোচ সালাউদ্দিন সালমানের সাথে সবসময় কথা হয়। তারপর আবার আমার ন্যাশনাল টিমে এখন বর্তমান যে কোচ হাতুরু সিং, ও তো খুব ভালো কোচ ব্যাটিং এর জন্য। ওর সাথে কথাবার্তা হয়েছিল ইংল্যান্ড সিরিজের পরে। তো ওগুলো নিয়ে ওই কিছু টেকনিক্যাল কিছু জিনিস মানে ঠিক করে দিয়েছিল, ওইগুলো নিয়ে কাজ করছে। বিপিএল ফর্ম বিবেচনায় মুমিনুলকে আবারও রঙিন পোশাকে ফেরার সম্ভাবনা উজ্জ্বল করছে। মুমিনুল অবশ্য এখনই শর্টার ভার্সন নিয়ে ভাবছেন না, টেস্ট ক্যারিয়ারকে আরো সমৃদ্ধ করতে চান। টেস্ট আমি রেগুলার পারফর্ম করলে, আর আপনি দেখেন বিপিএল তারপর আপনার বাংলাদেশে যে ডোমেস্টিক খেলা ওইসব পারফর্ম করলে, ওইসব জায়গায় রেগুলার পারফর্ম করলে হয়তো আমাকে চিন্তা করবে। তা আমার এখন যে মানে ওয়ান ডে টি-20 খেলতে পারবো, আমার মেইন খেলা যেটা টেস্ট আমি রেগুলার পারফর্ম করলে, রেগুলার বড় ইনিংস খেলতে পারি, তখন হয়তো একটা সময় সুযোগ আসবে। সামনে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর। ডাউন আন্ডারে মাত্র মুমিনুলের 1 ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে, সেটাকে পুঁজি করতে চান এই ব্যাটসম্যান।